যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু ফেসটা নর্মাল ক্লিন করে নেওয়া দরকার আছে। মানে ওপরে যে ধুলোটা ছিল সেটা আগে আমি পরিষ্কার করে নিলাম, দেন প্রোডাক্ট অ্যাপ্লাই। ম্যাক্সিমাম লোকেরা কি করে, বাড়িতে ফিরেই আগেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে দেয়। এটা কিন্তু খুব ভুল প্রসেস। আগে ওপরে ধুলোটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। দেন আমি ফেস ওয়াশ নিলাম। ফেস ওয়াশই লেখা আছে, ফোমিং একটা ফেস ওয়াশ। এইটা ফোমের মতন এরকম বের হচ্ছে। এবার এটা দিয়ে ভালো করে ক্লিন করে দেবো ফেসটা। এবার নরমাল যে ফেস ওয়াশ গুলো হয় তাতে স্কিন ড্রাই হয়ে যায়, এটাতে ড্রাই হবে না, কারণ এর মধ্যে হাইলুরোনিক অ্যাসিড আছে। মেইনলি আমাদের স্কিনে যাবতীয় প্রবলেম হয়েছে যে ড্রাইনেস থেকে। ড্রাই হয়ে গেলে স্কিনের প্রবলেম আসতে শুরু করে। আর বেশি যাদের মানে এজ হয়ে গেছে তাদের ড্রাইনেস থেকে রিঙ্কেলস খুব বেশি আসতে শুরু করে। গন্ধটা কি সুন্দর, দারুণ গন্ধ, দারুণ গন্ধ, দারুণ গন্ধ। পুরো একদম ক্যাপাচিনো রাখা আছে মনে হচ্ছে। একদম একদম, তাই না? একদম ভালো। মাখার পরে খুব ভালো লাগে এটা। যারা ইউজ করেছে জানবে ফেস ওয়াশ দিয়ে করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে, খুব সুন্দর একটা গ্লো আসে। আর মেজার যদি খাট্টা হয়ে থাকে সেটাও কিন্তু খুব ভালো ঠিক হয়ে যাবে, গন্ধ যাবে। পরিষ্কার হয়ে গেছে মুখটা। আচ্ছা, দেন আমার অ্যাপ্লাই করার পালা। মানে যদি আমি সপ্তাহে একদিন করছি স্কিন ট্রিটমেন্ট, তাহলে আমি 2-in-1 ফেস স্ক্রাব এন্ড মাস্ক এইটা আমি অ্যাপ্লাই করছি। চেষ্টা করুন যাতে হাতটা টাচ না হয়, তাতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। এটা যা কনসিস্টেন্সি আছে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই যে মাস্কটা, এর মধ্যে মেন একটা জিনিস আছে যেটা হচ্ছে বেন্টোনাইট ক্লে। দেখবেন আপনার পিপিটিতে নামটা খুব ফটোমটো, বেন্টোনাইট ক্লে। এটা কিন্তু মুলতানি মাটি নয়, এটা হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে রাবারটা বেরোয় সেটা কোনোভাবে একটা ক্লে ফর্ম করে, সেই জিনিস থেকে আসে বেন্টোনাইট ক্লে। এটা খুব ভালো কাজ করবে র্যাশ, ব্রণ, পিম্পলস যদি থাকে কারোর, বা ব্রণ হওয়ার পর যে গর্ত গর্ত মতন হয়ে যায় না, ওটার জন্য খুব ভালো এটা কাজ করবে। কভারিংটা খুব ভালো হয়। যদি মনে হয় যে ড্রাই লাগছে একটু জলে গুলে নিলেও হবে, এমন কিছু না জলে গোলা যাবে। আচ্ছা, এটা আমরা লাগিয়ে দিলাম। এটা যদি 2-in-1 ফেস মাস্ক আর স্ক্রাবার, এটা আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। যখন তুলবো একটা হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রাব করে কিন্তু তুলে দেবো। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি বডিতে তাহলে রাখি। যে কফি রেঞ্জটা বডির জন্য কিন্তু আছে। দাও একটা হাত দাও। নিজেরা তো ইউজ করবে, আমি বলবো যারা এটা নিয়ে কাজ করবে, যে কাউকে করে দেবে, মুখের সঙ্গে কিন্তু এটা হ্যান্ড পলিশেরও কাজ হবে। তুমি বলতে পারো যে এটা হ্যান্ড পলিশ করে দিচ্ছি আমি। তোমার হাতে দেখাবো ফুল স্টিক হয়ে যাবে। আচ্ছা, এটা দেখিয়ে দিই এইরকম দেখতে, ঠিক আছে? এতটুকুনি নিলেই কিন্তু হাতে হয়ে যাবে। কি বার করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বডি ওয়াশ, বডি ওয়াশ। ভীষণ অল্প লাগবে। দুটো হাতে তফাৎ দেখা যাক কি হয়।
এই যে আমরা পার্লারে যাই, স্পা করাই, কি করে, গোটা বডি ক্লিনিং স্ক্রাবিং এই তো হয়। তো সেটা নিজেরা করে নিতে পারছো, বা তোমরা চাইলে এটা কাজটা শিখে করেও দিতে পারো কাউকে, ডবল ইনকাম। ঠিক ঠিক করে খালি মিশে যাচ্ছে। ভীষণ বডিটা ভীষণ কেউ কোনোদিন করেছে বিউটি পার্লারে হ্যান্ড পলিশ? করেছে কেউ কোনোদিন? করেছো? কত নেয় বাড়িতে এসে তাও? 800 থেকে 900 টাকা শুধু হাত দুটো? 800 থেকে 900 টাকা? এবার আমার কাছে যে 50% ডিসকাউন্ট। এখানেও বিজনেস করে নিলি। আমি তো কমে করি সেজন্য হয়ে যেত, বললাম। এখানেও বিজনেস করে নিলি। একটা হাত এরকম হবে, একটা হাত এরকম। না, তফাৎটা দেখানোর জন্য একটা হাতে করা হচ্ছে। মানুষ এত পুড়ে আছে, প্রচুর পুড়ে মানুষ আছে যারা পার্লারে গিয়ে এসব করে। হ্যাঁ তা ঠিক আছে, তারা করে বলেই না আমাদের চলে। না জন্য যে প্রোডাক্টটা আমাদের সময়মতি স্যার এনে দিয়েছে, তার সঠিকটা যদি আমরা জেনে নিই, অনেক কাজে লাগাতে পারি। শুধু সিভি বলে নয়, এখান থেকে আমার এক্সট্রা ইনকামেরও রাস্তা আছে। আচ্ছা, হাতের ক্ষেত্রেও সেম। আমি চাইলে এই স্ক্রাব পুরো লাগিয়ে রেখে স্ক্রাবিং করে তুলবো। আমি সেই পার্টটাতে যাব না, কারণ সময় অনেক বেশি লাগবে। আচ্ছা, দুটো হাতের তফাৎ দেখো, ইনস্ট্যান্ট তফাৎ আছে, একটা গ্লেজ দারুণ কিন্তু একটা তফাৎ আছে। দেখো পুরো চামড়াটা যেন টান টান হয়ে গেল। তার কারণ হচ্ছে এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যে চামড়াটাকে টান টান করতে হেল্প করছে। ভিটামিন ই আছে, আর কি আছে আমি দেখে বলতে হবে, এত মুখস্থ নেই। প্রচুর ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, প্রচুর ইংলিশ, সেটাই বলছি, এত মুখস্থ নেই। মেন হচ্ছে কফি। কফি কিন্তু ইনস্ট্যান্ট অ্যান্টি এজিং এর কাজ করে, ডিটক্সিফিকেশন করে, অনেক কিছু ভালো ভালো দিক আছে। সেটা আমাদের স্কিন কেয়ারে এনে দিয়েছে। দেন আমার কাজ হচ্ছে বডি লোশন হাত দিয়ে দে, সব না হাত দিয়ে সব। বোঝাই যাচ্ছে এই যে এই হচ্ছে বডি লোশন, আর এটা পরিমাণে কিন্তু অনেক কমই লাগছে। আর এই যে মাখলি রাতেও গন্ধ পাবি হাতে, না সিরিয়াসলি। শীতে এক হাতেই হবে। হ্যাঁ, এই হাতটাকে ওইদিকে ফিরে শুই তো, ওদিকটাকে জমা নেবো। এই হাতটা দাদার গায়ে দিয়ে শুতে হবে রাত্রিবেলা, এইদিকে হাতটা বাদ। অভিলোষণ কি ম্যান্ডেটরি লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কারণ আমরা যখনই Body wash ওয়াশ করা করছি, হ্যাঁ। ফেস হোক বা স্কিন হোক, হুম। ওয়াশ করার পরে স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়, যা কিছু দিয়ে করুন না কেন, সেইটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে বডি লোশন বা ময়েশ্চারাইজার মাস্ক মাস্ট। যখনই হোক, ছেলেদেরও লাগাতে সবার সবার সবার। যেমন আমরা দেখবেন এখন জামা কাপড় কেচে আমরা কমফোর্টে দিই, আগে কমফোর্ট ছিল না, দিতাম না, কমফোর্টে দিই বা রোদে ডাইরেক্ট রোদে দিই না, ছাওয়াতে শুকানোর চেষ্টা করি। স্কিনের জন্য ঠিক তাই। আপনি যে ওয়াশ করলেন, তার ধুলো ময়লা গেল, তার ভেতরে ময়েশ্চারও গেল, আবার কিছু ময়েশ্চার ঢুকলো, সেটাকে আপনাকে লক করতে হবে, নইলে কিন্তু হবে না। আর একবার দেখো দুটো হাত। এবার কেউ কাছ থেকে যদি টাচ হাত করে দিয়ে দেখতে বুঝতে চায়, পারবে। আপনি দেখতে পারো। নতুন কেউ আছে আজকে? একদম নতুন, আপনি আসুন, টাচ করে হাত দেখুন। দেখেই বোঝা যাচ্ছে দুটো আলাদা। উনিও বিউটিশিয়ান। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকই মডেল নিলে ভালো হতো। হ্যাঁ, তাই তো? তাহলে ক্লায়েন্টকে আমাকে কি করতে হবে? আমাকে ওনাকে স্যাটিসফাই করতে হবে। তো বোঝা যাচ্ছে এতে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই হবে। এবার মুখের এটা তোলার পালা। কি করব? আমি অল্প জল দিয়ে, খুব বেশি কিন্তু আমি রাব করব না। আর এতে যে স্ক্রাবটা আছে, এটা হচ্ছে ওয়ালনাট স্ক্রাব। কিন্তু আপনি দেখবেন মার্কেটে যত ওয়ালনাট স্ক্রাব আছে, ভীষণ খড়খড়ে। দানা খড়খড়ে, আর exactly. অনেক বড় দানা। এবারে ওদের দেখুন, বা বাকি যে কোম্পানি আছে, মানে ওটা পায়ে ছাড়া দেওয়াই যায় না। এই প্রথম দেখলাম ওয়ালনাট স্ক্রাব এত মানে ছোট দানা Soft. এবং সফট। আমাদের শ্লোকালদের যে তাই ফটফটের মতো এটা খটখট, কিন্তু এটাতে একদম এটা ভীষণ soft, দানাটা soft। ছোট। তো এই স্ক্রাবিংটা আমি কেন করছি? কারণ আমার যে মুখে ডেড সেল ছিল, সেটা আমার উঠে যাবে, উঠে গিয়ে একটা সুন্দর গ্লো আসবে। এটা কিন্তু উইকলি একবার। এবার যাদের অ্যাকনে পিম্পলস আছে, তাদের একটা ভয় থাকে যে স্ক্রাবিং এর পরে ওইগুলো ফেটে গিয়ে আমার ইনফেকশন আরো ছড়িয়ে যাবে। ছড়াবে না, একদম হালকা হাতে করতে হবে।
আরেকটা জিনিস বলি, এই যে বেন্টোনাইট ক্লে যেটা দেওয়া আছে, যারা মুলতানি মাটির প্যাক মাখে তাদের স্কিন অসম্ভব ড্রাই ড্রাই হয়ে যায় এক্স্যাক্টলি। অনেকের ধারণা আছে একনে পিম্পলস থাকলে আমি মুলতানি মাটি মাখবো ঠিক হয়ে যাবে, উল্টো হয়, আরো বেড়ে যায়। কারণ স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় আর মাটি কিন্তু ঢুকে যায় ঢুকে pores এর যায় মধ্যে। ভেতরে। সেটা ক্লিন হয় না। মানে এটা আগেকার দিনে খুব চলতো, হুম। শুধু মুলতানি মাটি মাখা যায় না, তার সঙ্গে কিছু মেশাতে হয়। স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে। এবার এইটা করার পরে আমি যেটাই অ্যাপ্লাই করি না কেন আমার সেটা খুব ভালো কাজ করবে। এটার আমি ময়েশ্চারাইজার লাগাতে পারি বা কোনো অ্যান্টি এজিং নাইট ক্রিমও কিন্তু আমি লাগাতে পারি, দুটোই খুব ভালো কাজ করবে। ওই দিকটা একটু আছে, আছে আগে হ্যাঁ ওই দিকটা আছে, দেখ গালের একটু নিচটা। হ্যাঁ আছে, এবার এই লিপস্টিকটা উঠে যাবে বলে আমি মুছছি না। ঠিক আছে, কি চেঞ্জ লাগছে? অনেক অনেক এবার তোমার কিরকম ফিল হচ্ছে সেটা বলো, ফিলিংসটাও দারুণ। আচ্ছা, কিছু আছে ব্যাগে, চামচ চামচ, এটা জল লেগে যাবে, হাতটা মুছে এই নে। ছিঁড়ে বার করছি। চামচ তো ওইখানে ছিল না, চামচ দাঁড়াও আমরা দেখি এই যে আমার হাতে জল আছে তো, ওই জল শুধু হাত দেওয়া যাবে। ওই পেয়ে। Thank you. আচ্ছা, এটা দেখিয়ে দিই আমাদের ফ্রস্টেড জেল ময়েশ্চারাইজার, এরপরে অ্যাপ্লাই হবে এটা ফ্রস্টেড জেল ময়েশ্চারাইজার। পুরো, এবং এটা আমি বলবো যারা মেকআপ আর্টিস্ট আছে তোমরা তাদেরকে আরামসে বলতে পারো, ঠিক এটা লাগালে প্রাইমার যেরকম লাগালে ফিনিশ হয় পুরো সেরকম ফিনিশ হয় একদম, বুঝতেই পারবে লাগানোর পরে। আর প্রত্যেকটা গন্ধ কি অপূর্ব। অপূর্ব। আচ্ছা, এর মধ্যেও একটা জিনিস আছে, সেটা দেখবেন ইনগ্রেডিয়েন্টে লেখা আছে মরিঙ্গা বলে। জানো মরিঙ্গা কি? সজনে। এবার সজনে গাছের এখানে কি আছে আমি বলতে পারবো না, কিন্তু সজনে গাছের কিছু একটা থেকে এটা আছে, যেটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা আমাদের ফুলে ফুলে যায়, হ্যাঁ, ব্রণ থেকে হোক বা কোনো কারণেই হোক আমার ফোলা ফোলা মতন হয়ে গেছে বা কি বলবো কিছু রিয়াকশনে, সেটাতে খুব ভালো কাজ করে। কনফিডেন্স তো ভালো, খুবই ভালো, কিন্তু কতগুলো পার্টিকুলার জিনিস জেনে নিলে কাজ করতে সুবিধা হবে। যে যাদের একটুতেই কিছু মানে একটু ধাক্কা লাগলে দেখো অনেকের স্কিন ফুলে যায় বা রোদ লাগলে ফুলে যায় পুরো অ্যালার্জিতে, তাদের জন্য এটা ভীষণ ভালো, আমার মনে হয় কাজ করবে। এবার আমার যেহেতু হয় না আমি বলতে পারবো না, যাদের যাদের হয় তোমরা ট্রাই করতে পারো। এবার আমি কিনবো এটা আমার মেয়ের জন্য, মুখটা দেখে মনে হচ্ছে ফাউন্ডেশন মাখানো হয়ে গেল। কিরকম লাগছে বলো? হ্যাঁ মুখটা দেখে মনে হচ্ছে ফাউন্ডেশন মাখানো হয়ে গেল। এটার উপরে এটাই একটু তাই হয়। কম্প্যাক্ট দিলেই কিন্তু পুরো একদম finish। একদম। আমি যেমন উড রেঞ্জটা কিনেছি, আমি দেখেছি মানে ওটা ফেস ওয়াশ করার পর এই ফ্রস্টেড জেল ময়েশ্চারাইজার লাগাও আর শুধু কম্প্যাক্ট লাগাও, এই জায়গাটা একদম একটু ইয়ে আরামসে। করবে। কখন কখন লাগাতে হবে সেটা বল। লাগছে না একটা পুরো স্মুথ একদম, ফিনিশ একদম। লাগছে না, সুন্দর। তো এইভাবে কিন্তু তোমরা করো। হাতেরটা দেখিয়ে দিলাম, দুটো হাত দেখো, শুধু সামনে কেউ দেখতে চাই একটু দেখিয়ে দাও। ছোট টিপ হাতে সামনে থেকে কেউ দেখতে চাইলে দেখো। সকালে রাতে দুবেলা